মাদক পাচার চক্রে গ্রিন করিডর রঘুনাথগঞ্জ। সুযোগ বুঝে জাল বিস্তার করছে ড্রাগ পেডলার ও রিসিভাররা। সম্প্রতি প্রকাশ্যে আসা একের পর এক ঘটনাকে ঘিরে উঠছে প্রশ্ন। আবারও উমরপুরে 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হলো এক মাদক পাচারকারীকে। ধৃতের নাম নাজির হোসেন, লালগোলার বিলবোরা গ্রামের বাসিন্দা। পাচারকারীর কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার হলো প্রায় 40 লক্ষ টাকা। রবিবার সকালেই 3 কেজি ব্রাউন সুগার সহ কুরবান শেখ নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে সামনে আসে নাজিরের নাম। রাতেই অভিযান চলে হোটেলে। গোটা ঘটনায় জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম জানান, এটা ঘটনাটা আপনারা জানেন, রঘুনাথগঞ্জে দুদিন আগে এটা ড্রাগ প্যাডলারকে ধরা হয়েছে। তার কাছ থেকে প্রচুর পরিমাণে আর কি ব্রাউন সুগার পাওয়া গেছিলো। তো তাকে জিজ্ঞাসাবাদ করে তো ওখান থেকে আরেকজনকে ধরা হয়েছে যে ওই ড্রাগস কিনতে আসছিল। তো ওর কাছ থেকে 39 লাখের কাছাকাছি, পুরো অ্যামাউন্ট আমি বলতে পারছি না, 39 লাখ টাকা মতন ওটা রিকভারি হয়েছে কালকে। আপনারা জানেন যে জঙ্গিপুর পুলিশ জেলায় অ্যাসেস মাদক পাচারের কোনো স্পেসিফিক জায়গা নেই। বেশিরভাগ আমাদের হাই রোড হোক বা লালগোলা সাইডের এই জায়গাটা হোক, সবাই কিন্তু করিডোর হিসাবে ইউজ করে। এর আগেও যত আমরা এনডিপিএসে বাইরে থেকে লোককে ধরেছি, তারা কুচবিহারের লোক, নর্থ বেঙ্গলের লোক, এরা কলকাতা দিকে যায় এই করিডোর হিসাবে। তো আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশান থাকে, সেই স্পেসিফিক ইনফরমেশানে ভিত্তি করে আমরা রেড করে লোকগুলোকে ধরা হয়। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। কতদিন ধরে এই কারবার চলছিল আর কে কে যুক্ত, ধৃত দুজনকে হেফাজতে নিয়ে পুরো চক্রের হদিশ পেতে চাইছে রঘুনাথগঞ্জ থানা।